2026 সালের এসএসসি পরীক্ষার বহু নির্বাচনী অংশের সমাধানে আমরা এক নম্বরে আমরা দেখছি দুটি কর্ণের দৈর্ঘ্য জানা থাকলে আমরা এখন যে চতুর্ভুজটা আঁকা যায় সেটি হচ্ছে রম্বস। হ্যাঁ, ত্রিভুজের পরিসীমা যদি 72 হয় এবং বাহুগুলোর দৈর্ঘ্য হচ্ছে 3, 4 এবং 5 হলে অনুপাত হলে এখন ত্রিভুজটির ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য হচ্ছে 18। তখন এই ত্রিভুজটির ক্ষেত্রফল আমরা বের করে ফেলতে পারবো পরিসীমা পরিসীমা বের করে √s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c দিয়ে আমরা এটা করে ফেলবো 3 নম্বরটা। 4 নম্বর কোশ্চেন সমাধান হচ্ছে কি 140 ডিগ্রি হবে। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো যেহেতু 180 ডিগ্রি। 5 নম্বর কোশ্চেন সমাধান হচ্ছে 4/3। 6 নম্বর কোশ্চেন হচ্ছে তিনটি বাহুর দৈর্ঘ্য জানা থাকলে আমরা জানি পিথাগোরাস দিয়ে আমরা এটা বের করে ফেলতে পারবো। অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে 10 স্কয়ার মানে হচ্ছে 100 আর বাকি দুইটা হচ্ছে 36 এবং 64 100। আর 7 নম্বর কোশ্চেনটার উত্তর হবে গিয়ে 115 ডিগ্রি। 8 নম্বর কোশ্চেন অংশের যে উভয় দিকে বর্ধিত করলে বহিস্থ কোণদ্বয় যে উৎপন্ন হয় তাদের সমষ্টি হবে 230 ডিগ্রি। একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য এবং ভূমির দৈর্ঘ্য দেওয়া থাকলে ক্ষেত্রফলের সূত্র দিয়ে আমরা বের করি, সেটা হচ্ছে b/4 √4a² মাইনাস b² দিয়ে 12। 10 নম্বর কোশ্চেনের আনসার হবে অর্ধবৃত্তস্থ কোণ যেহেতু এক সমকোণ আর আরেকটা কোণ দেওয়া আছে 50 ডিগ্রি, তাহলে বাকি কোণটা হবে আমার 40 ডিগ্রি আর তার সম্পূরক কোণের মান হবে আর 140 180। 11 নম্বর কোশ্চেনের আনসার হচ্ছে 18। 2 × ab + bc + c এর সূত্র হচ্ছে a + b + c হোল স্কয়ার মাইনাস a² + b² + c², পরে 2 দিয়ে ভাগ করতে হবে। বৃত্তের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার এবং বৃত্তচাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ 30 ডিগ্রি হলে বৃত্তচাপের দৈর্ঘ্য সূত্র হচ্ছে s = πr⁻θ / 180। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের সর্বোচ্চ 2টা স্পর্শক আঁকা যায়। আর এখানে হচ্ছে p q r ক্রমিক সমানুপাতি হলে আমরা এখানে 3টাই সঠিক হবে আনসার। এই জায়গার মধ্যে এখন বার্ষিক 5% চক্রবৃদ্ধি মুনাফা হয় 6,000 টাকা, 2 বছরের মুনাফা আসল। হ্যাঁ, মুনাফা প্লাস আসল দেওয়া আছে 6,000 আর মুনাফাটা তোমাকে বের করতে হবে I = PRN সূত্র দিয়ে। √2 cos θ = √3 হলে tan 2 θ মান হবে অসংজ্ঞায়িত tan 90 ডিগ্রি। এখানে মানে 45 ডিগ্রি আসবে তো, মানে tan 90 ডিগ্রি মানে হচ্ছে অসংজ্ঞায়িত। 17 নম্বরের ABCD একটা রম্বস যদি হয় এটার ADC এর হচ্ছে 110 ডিগ্রি। 18 নম্বর হচ্ছে তোমার এখানে যে ভ্যালুটা দেওয়া আছে এই জায়গার মধ্যে যে মানটা বের করবে ডোমেন হবে 2, 3 এবং রেঞ্জ হবে 3, 5। একটি বৃত্তের ক্ষেত্রফল যদি 25 পাই হয় এবং এর ক্ষেত্রফল πr² দিয়ে এখান থেকে পাই কাটা গেলে আর এর মান হবে 5 আর বৃহত্তম বাহু মানে ব্যাস, বৃত্তের ব্যাসই হচ্ছে বৃহত্তম যা, তার মানে হবে গিয়ে 10। sin θ যদি 5/3 হয় তাহলে cosec 1 + sec θ এর মান হবে 25/12। অর্ধবৃত্ত এখানে হচ্ছে কি লঘু মানে যদি চাপ ছোট হয় তাহলে কোণ হবে কত বড়, মানে স্থূলকোণ হবে, মানে এসি চাপ ছোট তার অন্তর্লিখিত কোণ হবে স্থূলকোণ। tan θ + cot θ এর সমাধান করলে sec θ × cosec θ পাওয়া যায়। অজীব রেখা অঙ্কনের জন্য ক্রমযোজিত গণসংখ্যা দরকার হয় y অক্ষ বরাবর। অবিচ্ছিন্ন চলক হচ্ছে বয়স। আর প্রকৃত সেট মানে টোটাল উপসেট হবে যেহেতু উপাদান 5টা, উপসেট হবে 32টা আর এর থেকে এক প্রকৃত উপসেট একটা বাদ দিলে হবে 31টা। আর পি এবং কিউ দেওয়া আছে, এখান থেকে যদি তোমাকে পি থেকে কিউকে বাদ দেওয়া হয় তাহলে এখানে 4 বাদ হলে এখানে থাকবে 2, 3 থাকবে। হ্যাঁ, a³ মাইনাস 21 - 20 এখানে একটা উৎপাদক হলে এখানে দেখো এখানে a এর মান যদি তুমি +-1 বসাও তাহলে এটা 0 হয়, তাহলে এখানে উৎপাদক হবে a+1। m এর এটার ক্ষেত্রে 3টাই সঠিক হয়। 28 নম্বরের ক্ষেত্রে m + n = √3, m - n = যদি √3 হয় তাহলে এখানে আনসার আমরা দেখলাম যে 3টাই সঠিক হয়। আর এখানে ব্যঞ্চিত্র এটাকে তালিকা পদ্ধতিতে প্রয়োগ করলে এখানে অনেকে হয়তো বা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে 3, 2 দেওয়া আছে, আবার সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে 3, 2 দেওয়া আছে। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যেহেতু সেটকে প্রকাশ করতে হয় আনসার হবে 3, 2। 30 নম্বর যে ম্যাথটা সেটা তোমার দেখো দেওয়া আছে এ সেটের হচ্ছে গিয়ে 1, 2, 5, 6, বি সেট হচ্ছে গিয়ে 2, 6, 3, 7 এগুলোকে যদি তুমি করে সি সেটের সাথে যদি তুমি এখানে কম্বাইন করো তাহলে সবগুলোর মধ্যে আছে শুধুমাত্র আমার 5, 6, 7। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের আজকে সিলেট বোর্ড 2026 সালের এসএসসি পরীক্ষার বহু নির্বাচনী অংশের সমাধান। ধন্যবাদ।